নমস্কার, আদারে আটির আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত। আজকে বুবুনের জন্মদিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। বুবুনের জন্মদিনে কি ভুলটা করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা দেখুন। সকালবেলা ঠাম্মি পায়েস খাইয়ে দিল বুবুনকে। এবার বিকেলের আয়োজনের দিকে যাওয়া যাক। বিকেলের আয়োজনে ছিল পোলাও আর চিকেন কষা। পোলাও করতে যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আদা, কাজু বাদাম, কিশমিশ, গোবিন্দভোগ চাল। এখানে 2.5 কিলো গোবিন্দভোগ চাল আছে। এবার এই চালটাকে প্রথমে আদা বাটা, এখানে 4 চামচের একটু বেশি, 5 চামচই বলতে পারেন, বড় চামচের 5 চামচ আদা বাটা আছে। আর এর মধ্যে একটু হলুদ দেব। আমার কাছে ফুড কালার ছিল না, তাই আমি হলুদই দিলাম। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। নিজেদের লোকেরা খাবো তো, এই জন্য আমি হলুদ দিয়েই কালারটাকে সুন্দর করার চেষ্টা করেছি। এরপরে ঘি দিয়ে দিলাম। ভালো করে চালটাকে মাখিয়ে আধ ঘন্টার মতন রেখে দেব। কড়াইতে পরিমাণ মতন ঘি দিয়ে নেব। ঘিটা গরম হয়ে আসলে ভালোভাবে এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে বাদামি করে ভেজে তুলে নেব। এরই মধ্যে দেখুন আমার রান্না করতে করতে বাচ্চারা খেলে বেড়াচ্ছে, আর যার জন্মদিন সে নেচে বেড়াচ্ছে। আমার ননদও চলে এসছে, ওইদিকে সবাই টিভি দেখছে, আমার শ্বশুর শাশুড়ি, আর এদিকে আমি রান্না করছি। এরপর ওই কড়াইতেই আরো একটু ঘি দিয়ে এর মধ্যে ঘিটা গরম হয়ে আসলে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। এরপরে মেখে রাখা চালটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার একটা বড় হাঁড়ি বসিয়ে নেব। বড় হাঁড়িতে পরিমাণ মতন জলটা গরম করে নিতে হবে। এইবার দেখুন এরা জন্মদিনের বেলুন ফোলাতে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে এবার আমি মাংসের আয়োজন শুরু করে দিয়েছি। এবার ওর মধ্যে একটু নুন দিয়ে নিলাম গরম জলটার মধ্যে। এবার কষিয়ে রাখা আর গোবিন্দভোগ চালটা আস্তে আস্তে হাঁড়ির মধ্যে সব দিয়ে দেব।
আপনারা জানেন তো, বাচ্চাদের আনন্দ তো, ওরা বেলুন ফোলানোর থেকেই ঝগড়াই বেশি করে গেল। শেষমেশ আমার ননদকে এসেই ওদের সাথে হাত লাগাতে হলো। ওদিকে আমি মাংসের আয়োজনটা শুরু করে দিয়েছি। মাংসের আলুটা ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি আলুতে সামান্য নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিয়ে তারপরে আলুটাকে ভাজবো। একটু লাল লাল করে আলুটা ভাজতে হবে যাতে মাংসের কালারটা সুন্দর হয়। আপনারা জানেন তো, এরকম ছোট ছোট জন্মদিনে বাচ্চাদের আনন্দই সব থেকে বড় পাওনা। ওদের আনন্দ দেখেই বেশি আনন্দ হয়। এদিকে আমি মাঝখানে পোলাওটা দেখছি আর হাঁপিয়ে গেছি। পোলাওটা দেখতে দেখতেই আমি হাঁপিয়ে গেছি একদম। এবার দেখুন চাল আর জল প্রায় সমান সমান হয়ে গেছে। এই অবস্থাতে কাজু কিশমিশ ভাজাটা পোলাওয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। মাঝখানে আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম। চিনিটা সবার শেষেই দেব। পোলাওয়ের চিনি একটু শেষে দিলেই ভালো হয়। ওদিকে মাংসের জন্য পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এবার পোলাওয়ের হাঁড়িটাকে নামানোর পালা। দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমার চিনি দেওয়ার পালা। বেশ, আমি চিনি দিচ্ছি। পরিমাণ মতন চিনি দেওয়া হয়ে গেল। আমি চিনিটাকে যাতে পোলাওয়ের চারিদিকে লেগে যায় সেই জন্য ভালো করে হাঁড়িটাকে ঝাঁকিয়ে দিলাম, যাতে চিনিটা চারিদিকে লেগে যায়। দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই অবস্থাতে পোলাওটা একদম পারফেক্ট, একদম পারফেক্ট ঝরঝরে, চিনি দেওয়া পারফেক্ট। এই যে আমি ভুলটা করে দিলাম, এই পারফেক্ট পোলাওটাকে আমি আবারও গ্যাসের মধ্যে চাপিয়ে নরম করে ফেললাম। আপনারা এরকম ভুল জন্মদিনে কখনোই করবেন না। যখন দেখবেন একদম ভালোভাবে হয়ে গেছে পোলাওটা, তখন আপনারা কখনোই আবার গ্যাসে চাপাবেন না চিনিটাকে মেল্ট হওয়ার জন্য, কারণ তাহলে চালটা আরও গলে যেতে পারে। কিন্তু সবাই নিজেদের লোক ছিল বলে সবাই প্রশংসাই করেছে, ভালোই বলেছে। কিন্তু আমার আবার মনোপুত হয়নি, যেহেতু চালটা একেবারেই গলে গেছিলো। পোলাওয়ের চাল যেরকম নামিয়েছিলাম সেরকম ঝরঝরেই ভালো ছিল।
এই বলতে বলতে দেখুন আমি মাংস রান্নাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মাংসটা কষা কষাই করব, একে একে সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যত ভালো কষা হবে মাংসের কালার, ঘ্রাণ, টেস্ট ততই ভালো হবে এবং মাংসটা খেতেও ততটাই ভালো হবে। দেখুন এই বলতে বলতে রান্না করতে করতে ওদের ঘর সাজানো কমপ্লিট। এখানে বুবুন আজকে কেক কাটবে। ব্যাস আমার মাংসটা রেডি। এবার গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। জন্মদিনের রান্নাবান্না তো রেডি হলো, মাঝখানে শুধু একটাই আমার ভুল হয়ে গেল, ওই যে পোলাওটা। এইটাই আমার মনে মনে একটু হয়ে রইল। তবুও যাক, এবার দেখা যাক। বুবুনের কেকও চলে এসছে। এইবার দুই ভাই বোনের একটু বলিউড নাচ দেখার পরে এবার আমরা চলে আসলাম কেক কাটিংয়ের দিকে। বুবুন দেখবেন এবার সারপ্রাইজ হয়ে যাবে, কারণ বুবুন জানেই না বুবুনের জন্য তার ফেভারিট কেক অর্ডার করা হয়েছে। বুবুনের ফেভারিট কেক হলো ডোরেমন কেক। এবার বুবুনের এক্সপ্রেশনটা শুধু আপনারা দেখুন, যেটা দেখে বুবুনের দাদুও হাসতে শুরু করে দিয়েছে। এবার দুই দাদুকে মিলে বুবুন কাটবে কেক, বুবুনের ফেভারিট কেক ডোরেমন কেক।
এই বলতে বলতে বুবুনের ছোট্ট অতিথি বুবুনের ভাইপোও চলে এসছে। এবার সব ভাই বোনেরা মিলে, দাদু, দুই দাদু, ঠাম্মা, পিপি সবাই মিলে বুবুন কেক কাটবে। বুবুনকে আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়ে ভালো মানুষের মতন মানুষ হতে পারে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।